হ্যালো স্টুডেন্টস, আশা করছি তোমরা ভালো আছো। আজকে তোমাদের জন্য এই প্রথম ক্লাস 4-এর বৃত্তি পরীক্ষার কিছু প্রশ্ন নিয়ে হাজির হলাম। আশা করছি ভিডিওগুলো তোমাদের খুব কার্যকরী হবে। একটু দেখে নাও। আজ তোমাদের জন্য প্রাথমিক শিক্ষা উন্নয়ন পর্ষদ পশ্চিমবঙ্গ পরিচালিত প্রাথমিক শেষ পরীক্ষা অর্থাৎ বৃত্তি পরীক্ষা 2015-র যে সমস্ত কোশ্চেনগুলো এসেছিল তার উত্তর সহ আলোচনা করলাম। দেখে নাও। পূর্ণমান 100, বিষয় বাংলা, সময় 2 ঘন্টা 30 মিনিট। কোশ্চেন নম্বর 1, যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। কয়ের প্রশ্ন? এই প্রথম তত্ত্বচান বুঝতে পারলো তত্ত্বচান বইটির লেখিকার নাম কি? তত্ত্বচান কথাটির অর্থ কি? তত্ত্বচান কি বুঝতে পারলো? কাজটা সহজ ছিল না কেন? অবশেষে কাজটি কিভাবে সম্ভব হলো? দুই বন্ধুর গাছের উপর বসে কি নিয়ে গল্প করছিল? দেখে নাও উত্তরগুলো। তত্ত্বচান বইটির লেখিকার নাম হচ্ছে তেতসুকো কুরোনাকি। তত্ত্বচান কথাটির অর্থ হচ্ছে ছোট্ট খুঁকু। তত্ত্বচান বুঝতে পারলো তার আরাধ্য কাজটি সহজে করা যাবে না, অর্থাৎ ইয়াসুকি চানকে মইতে উঠিয়ে গাছে তুলে দেওয়া সহজ কাজ ছিল না। পোলিওতে আক্রান্ত ইয়াসুকিয়া পোলিওতে আক্রান্ত ইয়াসুয়াকিয়ার পোলিওতে আক্রান্ত ইয়াসুয়াকির পোলিওতে আক্রান্ত ইয়াসুয়াকির পক্ষে মইয়ে উঠে গাছে চড়া সম্ভব ছিল না। তাছাড়া মইটাকে সোজা করেও রাখা যাচ্ছিল না এবং তত্ত্বচান ছোটোখাটো রোগা মানুষ হওয়ায় তার পক্ষে ইয়াসুকিকে মইয়েতে তুলে গাছে ওঠানো তত্ত্বচানের কাছে সহজ ছিল না। তত্ত্বচান গাছের ওপর থেকে ইয়াসুয়াকির দুটি হাত ধরে প্রাণপণ টান দিয়ে গাছের ওপরে তোলার ফলে কাজটি অবশেষে সম্ভব হয়েছিল। দুই বন্ধুর গাছের উপর বসে টেলিভিশন নিয়ে গল্প করছিল। দেখো, এই প্রশ্নের উত্তরগুলো তোমাদের আলোচনা করলাম। এরপর ক্ষয়ের প্রশ্নটা দেখো। ধলেশ্বরী আইলো নাকি? ও মাঝি ভাই কোন রচনার অংশ? উত্তরাবে আমার মা বাপের বাড়ি রচনার অংশ। লেখিকার নাম কি? উত্তর রানীচন্দ্র। ধলেশ্বরী এসেছে শুনে বক্তা কি করেছিলেন? ধলেশ্বরী এসেছে শুনে বক্তা চোখ দুটো টিপে বালিশের ভিতর মাথা গুঁজে দিয়েছিলেন। অন্যান্যদের আচরণ কেমন ছিল? সমস্ত মাঝিরা আকাশের গতি, জলের গতি ও বাতাসের ওপর সতর্ক দৃষ্টি রেখে বদর বদর হই বলে সমস্বরে নৌকার পাল তুলে দেয়। অন্যান্যরা আতঙ্কে ত্রস্ত হয়ে নির্ভীকভাবে নৌকায় বসে থাকে। সকলে কখন নিশ্চিন্ত হলো? ধলেশ্বরী খ্যাপা নদী তালে বেতালে চলে। এলোপাতাড়ি ঢেউয়ের ধাক্কা কখনো এদিক ওদিক হতে এসে লাগে, কখনো ওদিক হতে চলার তাল ঠিক রাখতে পারে না ধলেশ্বরী। শান্ত নৌকা পৌঁছালে সকলে নিশ্চিত হলো। কোশ্চেন নম্বর গয়াটা দেখো। লোসাই পাহাড়ের বিস্তার কতখানি জায়গা নিয়ে? লোসাই পাহাড়ের বিস্তার 650-700 বর্গমাইল জায়গা নিয়ে। কেন পাহাড়কে ভয়ঙ্কর জায়গা বলা হয়েছে? পাহাড়টিতে কোনো গ্রাম ছিল না, পথ ছিল না, কেবল ঘন জঙ্গল ও হিংস্র জন্তু অধ্যুষিত, তাই লোসাই পাহাড়কে ভয়ঙ্কর জায়গা বলা হয়েছে। পাকোয়া নদীর বর্ণনা দাও। পাকোয়া নদীটি ছিল 70-80 হাত চওড়া এবং 1 কোমর জলে পূর্ণ। নদীর ধারে হাতির অসংখ্য পায়ের তাজা দাগ। রাতে কোথায় তাঁবু খাটানো হলো? নদীর বিপরীত পাড়ে গিয়ে জঙ্গল কেটে তাঁবু খাটানো হলো। কিভাবে রাতে বুনো হাতি তাড়ানো হলো? দেখে নাও। নদীর এপারে তাঁবুর কাছে লেখকের হাতি দুটো বেঁধে রাখা হয়েছিল। লোসাইরা শুকনো বাঁশের মশাল তৈরি করে লম্বা কাঁচা বাঁশের আগায় বেঁধে রেখেছিল। খুব বড় ধুনি জ্বালা হয়েছিল আর পাহারাদার বন্দোবস্ত করা হয়েছিল। অন্ধকার হতেই হাতিগুলো এপারে আসবার জন্য নদীতে নামতেই লেখকের হাতি দুটো ছটফট করে চিৎকার করতে লাগলো আর তক্ষুনি লোকেরা প্রাণপণে মশাল ঘুরিয়ে বিকট চিৎকার করতে করতে ছুটে আসে। এতেই হাতিগুলো দৌড়ে ওপারের বনে ঢুকে পড়ে। এইভাবে সারা রাত ধরে বুনো হাতি তাড়ানো হয়েছিল। এরপর ঘয়ের কোশ্চেনটা দেখো।
প্রথম দক্ষিণ মেরু অভিযান কত সালে কোন মাসে শুরু হয়েছিল? দেখে নাও, প্রথম দক্ষিণ মেরু অভিযান 1901 সালের আগস্ট মাসে শুরু হয়েছিল। দক্ষিণ মেরু যাত্রায় স্কটের সঙ্গী কারা ছিলেন? উত্তর হবে, দক্ষিণ মেরু যাত্রায় স্কটের সঙ্গী ছিলেন স্যাকলটন, ওয়েলসন, এভান্স, লাসলি প্রভৃতি। মোট কয়টি কুকুর নেওয়া হয়েছিল? মোট 19টি কুকুর নেওয়া হয়েছিল। স্কট আর কত মাইল দূরত্ব অতিক্রম করতে পারলেই দক্ষিণ মেরুতে প্রথম পৌঁছাতে পারতেন? উত্তর হবে, স্কট 463 মাইল দূরত্ব অতিক্রম করতে পারলেই দক্ষিণ মেরুতে প্রথম পৌঁছাতে পারতেন। এডওয়ার্ড দ্বীপ থেকে দ্বিতীয়বার যাত্রাকালে কারা স্কটের সঙ্গী হয়েছিল? এডওয়ার্ড দ্বীপ থেকে দ্বিতীয়বার যাত্রাকালে স্কটের সঙ্গী হয়েছিলেন স্যাকলটন, ওয়েলসন। এরপর ওয়ার কোশ্চেনটা দেখো, যখন এতটুকু ছিলি বাপ-মা তোর বিদেশে গেল, উদ্ধৃতি অংশটি কোন রচনা থেকে নেওয়া হয়েছে? উদ্ধৃত অংশটি আলো রচনা থেকে নেওয়া হয়েছে। কার লেখা? আলো রচনাটির লেখিকা লীলা মজুমদার। কে কাকে এবং কার সম্পর্কে একথা বলেছিল? পিসি শম্ভুকে তার অচৈতন্য দাদু সম্পর্কে একথা বলেছে। কোন অবস্থার পরিপ্রেক্ষিতে এই কথাগুলো বলা হয়েছে আলোচনা করো। এক ঝড়ের সন্ধ্যায় শম্ভুর সহপাঠী নিতাই গুরুমশাইয়ের সহযোগিতায় রাস্তায় অচৈতন্য অবস্থায় পড়ে থাকা শম্ভুর দাদুকে উদ্ধার করে বাড়ি পৌঁছে দেয়। গুরুমশাই নিরাময়ের বিধানস্বরূপ হাড় ভাঙা পাতা কেটে মধু সহযোগে ক্ষতস্থানে লাগাতে এবং উক্ত দ্রব্য দুটি হদিস দিয়ে প্রস্থান করেন। পিসি শম্ভুকে সেগুলি সংগ্রহ করতে নির্দেশ দিলে ভয়কাতরে শম্ভু অন্ধকারে বাইরে যেতে অস্বীকার করে। তখন অভিমান হতে পিসি শম্ভুকে উপযুক্ত মন্তব্যটি করেন। এরপর দুই দেখ, যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। দেখে নাও, এটা 4/16 নম্বর থাকবে। কোশ্চেন নম্বর 1, বিশ্বজোড়া পাঠশালা মোড় কোন কবিতার অংশ? দেখে নাও, সবার আমি ছাত্র কবিতার অংশ। কবি কাদের কাছে কি শিক্ষা? কবির নাম কি? উত্তর হবে শনিরমাল বসু। কবি কাদের কাছে কি শিক্ষা লাভ করেন? কবি আকাশের কাছে উদারতা, বায়ুর কাছে কর্ম, পাহাড়ের কাছে মৌনতা ও মোহন, খোলা মাঠের কাছে দিল খোলা অন্তর, মাটির কাছে সহিষ্ণুতা, সূর্যের কাছে তেজে বা শক্তিতে জ্বলে ওঠা, নদীর কাছে বেগ, পাষাণের কাছে কঠোরতা, ঝর্ণার কাছে সহজ গান ও শ্যামবনের কাছে সরলতা শিক্ষা লাভ করেন। এবার ক্ষয়টা দেখো, দেশে দেশে দেয়াল গাঁথা কোন কবিতার অংশ? উত্তর হবে, আমি সাগর পাড়ি দেব কবিতার অংশ। দেশে দেশে কিসের দেয়াল গাঁথা? দেশে দেশে স্বার্থ ও বিভেদের দেয়াল গাঁথা। কবি কিভাবে এর প্রতিকার করতে চান? কবি বন্যা অর্থাৎ বাঁধ ভাঙা আবেগ দিয়ে বিভেদের দেয়াল ভেঙে সবাইকে মিলিয়ে নিতে চান। এরপর গয়টা দেখো, দেখা হয় নাই শুধু চক্ষু মিলিয়া। কি দেখা হয়নি বলে কবির আক্ষেপ? একটি ধানের শীষের ওপর একটি শিশির বিন্দু দেখা হয়নি বলে কবির আক্ষেপ। আলোচ্য অংশে কবি আসলে কি বোঝাতে চেয়েছেন? আলোচ্য অংশে কবি আসলে বোঝাতে চেয়েছেন দূরকে জানা যেমন আনন্দদায়ক, ঠিক তেমনি নিজের কাছের চারপাশকেও জানা ও চেনা অত্যন্ত জরুরি। কোশ্চেন নম্বর ঘ, আল্লাহ মেঘ দে পানি দে ছায়া দিয়ে দে তুই কোন কবিতার অংশ? উদ্ধৃত অংশটি বর্ষার প্রার্থনা কবিতার অংশ। পানির অভাবে কোন কোন বিপত্তি ঘটে? পানির অভাবে রোদে পিপাসায় কাতর হয়ে ছাতি ফাটে, জমি ফেটে অসমান হয়, আলে গরু বেঁধে গৃহস্থ কেঁদে মরে। কোশ্চেন নম্বর খ, আল্লাহ মেঘ দে পানি দে ছায়া দিয়ে দে তুই কোন কবিতার অংশ? উত্তর হবে, উদ্ধৃত অংশটি বর্ষার প্রার্থনা কবিতার অংশ। পানির অভাবে কোন কোন বিপত্তি ঘটে বলে কবিতায় উল্লেখ করা আছে? পানির অভাবে রোদে পিপাসায় কাতর হয়ে ছাতি ফাটে, জমি ফেটে আসমান হয়, আলে গরু বেঁধে গৃহস্থ কেঁদে মরে, ডাল খিচুড়ি রেঁধে ঘরের বধূ কাঁদে, আম পাতা নড়ে, কাঁঠাল পাতা ঝরে পড়ে, বিলে পানকৌড়ি জলের জন্য মরে, খাল বিল নদী জলের অভাবে ফেটে যায়, জলের জন্য সমুদ্রে নৌকা অসুবিধায় পড়ে, কপতি কপত কপত কপতি খোপে বসে কাঁদে এবং শুকনো ফুলের কুঁড়ি ঝরে পড়ে। এবার ওয়ার কোশ্চেন দেখো, আমি যখন হাতে মেখে কালি ঘরে ফিরি 4:30 বাজে। কে 4:30 সময় ঘরে ফিরে? বিচিত্র স্বাদ কবিতায় কথক 4:30 সময় বাড়ি ফিরে। তখন কাকে দেখে তার কি ইচ্ছা হয়? তখন বাবুদের ফুলবাগানে কর্মরত মালিককে দেখে তার মালি হওয়ার ইচ্ছা হয়। এরকম ইচ্ছার কারণ কি? তার কাজের মাঝে কেউ বকাঝকা করে না, তবে ধুলো বালি ধুয়ে দিয়ে কেউ তাকে পরিষ্কার জামা কাপড় পরাতে আসে না,
এক কথায় তার স্বাধীনতা কেউ হস্তক্ষেপ করে না, তাই তার এমন ইচ্ছে হয়। 3 দাগ, কবিতার নাম ও কবির নাম লিখে শূন্যস্থান পূরণ করো। খরবায়ু বয় চারিদিক মেঘে, ওগো নিয়ে বাইও ধরো হাল, আমি তুলে পাল হাই মারো হাইও। দেখে নাও উত্তরটা। এরপর 4 দাগ, অর্থ লেখো। যে কোনো 6টি করতে বলেছে। খাসা মানে চমৎকার, বেঘরে মানে অচেতন, আমন্ত্রণ মানে আবাহন বা নিমন্ত্রণ, দুরন্ত মানে হচ্ছে অশান্ত, আঁখি মানে চোখ বা নয়ন, কসরত কায়দা বা কৌশল, সাকরেত চেলা বা শিষ্য, কচি নবীন। ক্ষয়েরটা বাক্য রচনা করতে বলেছে বনভোজন দিয়ে। ভ্যাবাচাকা গৌরব ছিপছিপে আবিষ্কার, এগুলো একটু তোমরা দেখে নিও। এরপর গয়ের দাগে বর্ণ বিশ্লেষণ করতে বলেছে। দেখো অন্ধকার, অ যুক্ত দন্তনয় হসন্ত যুক্ত ধয় হসন্ত, এটা যেহেতু যুক্ত বর্ণ তাই এর মাঝে কোনো স্বরবর্ণ বসেনি। এরপর আসছে যুক্ত অ যুক্ত ক যুক্ত আ যুক্ত র। এরপর আস্পর্ধা আ, এটা দন্তেশ্বয় হসন্ত হবে, পয় হসন্ত অ, রয়ে হসন্ত ধয় হসন্ত আ। ব্যস্ত ব অঞ্জয় হসন্ত দন্তস্বয় হসন্ত অ, দন্তস্বয় হসন্ত তয় হসন্ত অ। বাগিচা বয় হসন্ত আ যুক্ত গয় হসন্ত হর্ষই যুক্ত চয় হসন্ত আ। নিমন্ত্রণ দন্তনয় হসন্ত হর্ষই ময় হসন্ত অ, দন্তনয় হসন্ত তয় হসন্ত রয় হসন্ত মূর্ধন্য। এরপর বিপরীত শব্দ লিখতে বলেছে। ভালো মানে মন্দ, দুর্বল সবল, গৌরব অগৌরব, অন্ধকার আলো, বিচ্ছিরি সুশ্রী, শত্রু মিত্র, স্বাধীন পরাধীন। 5 দাগ, কয়েকটা এলোমেলো বর্ণগুলি সাজিয়ে শব্দ গঠন করতে বলেছে। এটা কি হবে? টেলিভিশন। এটা কি হবে? উৎসাহ। এটা নিমন্ত্রণ। এটা পালোয়ান গুরুগম্ভীর। ক্ষয়টা লিঙ্গ পরিবর্তন করতে বলেছে। ভাই থেকে কি হবে? বোন, বাঘ থেকে বাঘিনী, পাঠক থেকে পাঠিকা, কবি থেকে মহিলা কবি, সাহেব থেকে মেম, পিসিমা থেকে পিসে মশাই। গয়েরটা এক কথায় প্রকাশ করতে বলেছে। যে সব কিছু খায়, সর্বভোগ, ভিক্ষার অভাব, দুর্ভিক্ষ, দয়া আছে যার, দয়ালু, দেখা যায় না যা, অদৃশ্য, যিনি শিক্ষাদান করেন, শিক্ষক বা শিক্ষাদাতা। এরপর 6 দাগ, যে কোনো বিষয় অবলম্বন করে অনুচ্ছেদ রচনা করতে বলেছে। এখানে কি কি দিয়েছে? একজন স্বাধীনতা সংগ্রামীর জীবন, একটি গৃহপালিত পশু, অথবা তোমার প্রিয় উৎসব। এই 3টির মধ্যে যে কোনো একটা নিয়ে 15 বাক্যের বেশি রচনা লিখতে বলেছে একটা। এগুলো তোমরা একটু নিজেরা করে নিও। যদি অসুবিধা হয় এর স্ক্রিনশট নিয়ে তোমরা একটু দেখে নিও। আজ এই পর্যন্তই। নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করো, পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও।